আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না। ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে না। আমরা এনসিপি আমাদের জায়গা থেকে যখন আমাদের নিবন্ধনের জন্য আবেদন করি, আমরা স্পষ্ট করেই বলেছিলাম এবং আমরা সব কিছু যত ধরনের আইন কানুন আছে যাচাই বাছাই করেই তো আমরা শাপলা চেয়েছি, নাহলে তো আর এমনি চাইতাম না। তো চাওয়ার পরে আমরা খুব স্বাভাবিকভাবে সকল ধরনের যে প্রক্রিয়া ছিল তারা সম্পন্ন করেছে এবং এই সকল প্রক্রিয়া আমরা বাছাইগুলোতে উত্তীর্ণ হয়ে গিয়েছি। তো দেখেন, এখন গতকালকে দেখলাম আমরা নির্বাচন কমিশনের যিনি সচিব আছেন উনি বললেন যে তাদের যে তালিকা ওই তালিকায় শাপলা নেই। তাদের তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করার দায়িত্ব কি আমাদের? তারা ওইখানে কেন চাকরি করছে? এই দায়িত্ব তো তাদের ছিল। তারা এটা আমাদেরকে যুক্তি দিতে পারে যে আইনগতভাবে শাপলা পাওয়ার কোনো গ্রাউন্ড আমাদের নেই, এই কারণে আমরা পাবো না, কিন্তু এটা বলতে পারে না যে ওই তালিকায় তারা এই শাপলাটা নেই। আমরা যখন আবেদন করেছি তখনই তো আমরা বলেছি, তাহলে এটা তো তাদেরকে ইনক্লুড করার এই দায়িত্বটা তাদের ছিল। সো আইনগতভাবে যেহেতু এখানে কোনো বাধা নেই এবং অনেকে বলছে প্রতীকটার সাথে মিলে যায়, শাপলা প্রতীক না, প্রতীকের একটা অংশ, সেখানে আমরা বলেছি তারকা আছে, ধানের শীষ আছে। সো সামগ্রিকভাবে প্রতীকের একটা অংশ যদি অন্য রাজনৈতিক দল পায়, এনসিপিকেও দিতে হবে। কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি, কোনো এজেন্সি, কোনো প্রতিষ্ঠানের প্রভাবে প্রভাবিত হয়ে যদি আমাদেরকে তারা এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে, আমরা মনে করি এটার জন্য তাহলে আমাদের রাজপথ বেছে নিতে হবে। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন এই ধরনের প্রতিষ্ঠান থেকে আমরা কোনো ধরনের বায়াসড আচরণ প্রত্যাশা করি না। আমরা চাই তারা তাদের জায়গা থেকে তাদের ব্যক্তিত্ব, প্রতিষ্ঠানের যে স্বাধীনতা সেটা বজায় রেখে যে সিদ্ধান্ত আইনগতভাবে সেটি নিবে এবং এনসিপি শাপলা প্রতীক পাবে। শাপলা প্রতীকে এনসিপি আগামীর যে ইলেকশন সেই ইলেকশনে অংশগ্রহণ করবে। যে মৌলিক যে সংস্কারগুলো সেটা, আর যদি হচ্ছে দৃশ্যমান বিচার এবং বাংলাদেশের যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চাচ্ছি, অন্তত এই বিষয়গুলোতে যদি আমরা আমাদের জায়গা থেকে মানে আমাদের শক্ত অবস্থানটা বজায় না রাখি, তাহলে জনগণ মনে করবে আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এটা আপনি বলেছেন এবং আমরা এটা একমত। এবং আমরা মনে করি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। ভাই একটু আগে একটা কথা বলেছেন, আমি শুধু অ্যাড করি, আমরা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অত্যন্ত শ্রদ্ধা করি, আমরা তাকে সজ্জন ব্যক্তিও মনে করি, কিন্তু আমরা স্পষ্ট করি, শুধু তাকে নয়, শুধু বিএনপিকে নয়, পুরো বাংলাদেশে যারা আগামীতে রাজনীতি করতে চান আমরা স্পষ্ট করে বলি, ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। এক, ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে না। কোনো রাজনৈতিক দলকে ছোট করে, টিটকারি করে যারাই করেছে, আজকে থেকে 2 বছর আগে বিএনপি জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী লীগ টিটকারি করত, ছোট করত, যারাই করেছে তাদের পরিণতি আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না। আমরা স্পষ্ট করে আরও কিছু জিনিস আপনাদেরকে শুধু বলে দেই, আগামীতে এই বাংলাদেশে যারা 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না। আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে।